মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমাদের ফ্যাক্টরিতে আমরা অনেক রিস্ক নিয়ে বাইরে থেকে আমরা বাসা থেকে ফ্যাক্টরিতে আসি। আসলে আমরা জানি না যে বাহিরে আমাদের সেফটি আছে কিনা। আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। কারণ এখান থেকে কাজ করে নিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাই। এর সাথে আমি একা না, আমার সন্তান, আমার শাশুড়ি, আমার ফ্যামিলির সবাই জড়িত। আমি চাই যেন আমরা এখানে সুস্থভাবে এসে আমরা কাজকাম করে বাসায় ফিরতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমরা সুস্থ স্বাধীন একটা বাংলাদেশ চাই, সুস্থ স্বাভাবিক একটা জীবন চাই। আমরা এই আতঙ্কিত হয়ে আমরা কাজ করতে পারবো না। সবসময় ভয়ে থাকা লাগে যে আসলে কি আমরা সঠিকভাবে কি কর্মস্থলে যায় পৌঁছাইতে পারবো কিনা বা বাসায় ফিরতে পারবো কিনা। আমরা সবসময় ভয় থাকা লাগে যে আসলে বাইরে কি আমাদের সেফটিটা আছে। এইটাই এর বেশি। কর্মস্থলে পৌঁছাইতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা হামলাকৃত অবস্থায় কাজে আসতে হয়, এতে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ দেখা যায়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা এখানে সঠিকভাবে কাজে পৌঁছাইতে পারি, কারণ আমার নিজের উপরে আমার একটা ফ্যামিলি ডিপেন্ড করে, যেন আমরা এই স্যালারির মাধ্যমে তো আমার ফ্যামিলিকে চালানো হয়। তো এই ধরনের সরকারের কাছে আমার আকুল আবেদন যেন আমরা সুষ্ঠুভাবে নিরাপদভাবে যেন কর্মস্থলে পৌঁছাইতে পারি, গার্মেন্টস শিল্পতে আর কি এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যদি কর্মশিল্প না কাজ না করি তাহলে তো আমরা কর্মশিল্পে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এটাই সরকারের কাছে আমার আকুল আবেদন যে সরকার যেন আমাদের এই দিকটা ভালোভাবে দেখে, তাদের পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আমি এই গার্মেন্টস সেক্টরে সুস্থ এবং সুন্দর একটা কর্ম পরিবেশ চাই, কোনো রকম ঝামেলা চাচ্ছি না। বর্তমানে যে ঝামেলাগুলি চলতেছে এটা আমরা চাই না, নিরাপদভাবে গার্মেন্টস চলুক, এটাই আমার চাওয়া। আমাদের মানে রাস্তাঘাটে অনেক চলাফেরা অনেক ক্ষতি হয় বা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয়। আমরা এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময় আমরা চাই গার্মেন্টস শ্রমিকরা আমরা ভালো থাকি, মালিকরা আমরা ভালো থাকুক। আমাদের গার্মেন্টস বাঁচলে আমরা বাঁচবো, আমরা সেটাই চাই। আমরা সরকার পতনের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের আগের কর্মস্থলের পরিবেশ এত খারাপ ছিল না, আমরা নিরাপত্তা নির্দ্বিধায় বাসায় যাতায়াত করতে পারতাম। ইদানিং সরকার পতনের পর কিছু উগ্রবাদী লোক বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে চলাফেরা করতেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা বিশেষ মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা চাই সুন্দর একটি পরিবেশে যাতায়াত করতে এবং আমাদের কর্মস্থানে একটা সুন্দর পরিবেশ বজায় রাখতে। কারণ এই গার্মেন্টসের সেক্টরের উপর আমাদের পরিবারের জীবন ও জীবিকা নির্ভর করে। আমরা চাই আমাদের পরিবার নিয়ে বাঁচতে, সুন্দর একটি কর্মপরিবেশ তৈরি করতে। আমরা আসলে এমন একটা জাতাকলের মধ্যে পড়েছি, আমরা সার্ভাইভ করতে পারছি না। প্রতি মাসেই আমাদেরকে বড় বড় লোন এবং লসের শিকার হতে হচ্ছে। এখন গত জানুয়ারি মাসে আমাদের ওয়ার্কার স্যালারি বাড়ার পর থেকে আমারই ফ্যাক্টরিতে আমি প্রতি মাসে লস করছি প্রায় 3 কোটি টাকা। তো আমরা চিন্তা করছি কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারি, কিন্তু আসলে আমরা পারছি না। এই যে জুট বা গার্মেন্টসের ওয়েস্টেজও এখন আমাদেরকে ক্যালকুলেশন করে অর্ডারটা নিতে হয়। বাট যখন আমরা এই জুটটা বিক্রি করার চিন্তা করতে যাই বিক্রি করি 20 টাকা 25 টাকা, বাট আমরা সেটাও স্বাধীনভাবে বিক্রি করতে পারি না। এটার দাবি থাকে যারা ক্ষমতায় থাকে তাদের। এটা মানে বাই ডিফল্ট তারা মনে করে যে এটা বোধহয় তাদেরই অধিকার। এটাও যে আমাদের পুরো একটা জুলুম। আমার এই গার্মেন্টসটা আমি তৈরি করেছি, এখান থেকে একটা বেনিফিট আমি নিব, সে নেওয়াটা আমি না নিয়ে এই বেনিফিটটা নেওয়া মনে হয় গার্মেন্টস আমি করছি বোধহয় তাদের জন্য, এটা তাদের অধিকার, আমার একটা পাপ, আমি পাপ করে ফেলেছি। গত 30 বছর যাবৎ গার্মেন্টসের জুট নিয়ে এরকম একটা পরিস্থিতিরই তৈরি হয়েছে। ক্ষমতার এই পরিবর্তনের মধ্যে অনেকে এই পর্যন্ত না হলে 20 জন আমাকে ফোন দিয়েছে। জাস্ট যেই দিন ক্ষমতা হস্তান্তর হয়েছে তার পরের দিন থেকে ফোন, এবং এমন টাইমে ফোন যে আপনি ঘুমাতেও পারবেন না, যে ভাই আমাদের দিকে খেয়াল রেখেন, আমরা কিন্তু এই ব্যবসায় জড়িত। এবং অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। ইভেন 1-2 গ্রুপ না, একই মহল্লার মধ্যে কয়েক গ্রুপ আইসা বিভিন্নভাবে ফোন দিচ্ছে। এখন ভাই আমরা রীতিমতো এমন একটা আতঙ্কের মধ্যে আছে, এখন আমি আপনাকে দেব না ওনাকে দিব, কে ক্ষমতায় আসবেন, কার ক্ষমতা বেশি? এবং আপনাকে দিতে গেলে আপনি আসবেন আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে, আমার লোকজন ইনসিকিউর ফিল করবে, আমি নিজে ইনসিকিউর ফিল করছি। প্রতিষ্ঠান করেছি এখানে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু এখানে এই কোটি টাকার জায়গায় 2 টাকার কোনো বেনিফিট বা সাপোর্ট বা সিকিউরিটি আমাদের নিজের লাইফের নাই। এমন একটা আতঙ্কেতে আমরা বিরাজ করছি। এখন আমরা এটা অবশ্যই আমি আশাবাদী
যে একজন গ্রেট লিডার আমরা এখন পেয়েছি, উনি ইন্টারন্যাশনালি একজন ফেমাস ব্যক্তি, উনি একজন শ্রদ্ধেয় মানুষ, পৃথিবীব্যাপী ওনার একটা সম্মান আছে। ওনার কাছে আমাদের দাবি, আমরা যারা এত কষ্ট করে এই প্রতিষ্ঠানটাকে ছোট থেকে এই পর্যায়ে নিয়ে আসছি, আমরা যাতে স্বাধীনভাবে বিজনেস করতে পারি, এই ইন্ডাস্ট্রিটাকে যাতে আরও বড় করে পৃথিবীর বুকে তুলে ধরতে পারি, যেই যেই জায়গাগুলো আমাদের অবস্ট্রাগল অন্তরায় আছে এগুলো থেকে আমাদেরকে একটু মুক্তি করে দেওয়া। বিশেষ করে এলাকার যে সন্ত্রাসীর দ্বারা আমরা শাসিত শোষিত হই, বা যেই জুট যেই সন্ত্রাসীর যেটা আছে, স্টেট উনি গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়ে দেব কোনো গার্মেন্টসের কোনো সন্ত্রাসী জুটের কাছেও যেতে পারবে না। ওই স্টেট যার যার গার্মেন্টসের ওনাররা তার নিজেরটা সে যেভাবে দরকার সেভাবে ব্যবহার করবে। অন্ততপক্ষে এই সাপোর্টটাকেও যদি আমরা পাই, এটাও আমাদের জন্য যথেষ্ট। যখন যারা পাওয়ারে থাকে তাদের লোকজনই মূলত এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। ইভেন এরকমও হয়েছে যে মানে এসে অভিযোগ দিচ্ছে যে ওই মালিক চুরি করে মালটা বেচে পালাইছে। এটা কতটুকু ন্যাক্কারজনক এই কথা, কত দুঃখজনক কথা। এটা মালিক তার মালটা বেচছে আর ওই সন্ত্রাসী এসে বলতেছে যে চুরি করে আপনি মাল বিক্রি করে ফেলছেন। হোয়াট ইজ দিস? এটা হইতে পারে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তো এখন মালিকরা মালিকের ওয়েস্টেজ কোথায় দিবে, কি করবে, এটা তাদেরই এখতিয়ার। তবে মালিকরা সাধারণত বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, বায়ারের সাথে নেগোসিয়েশন নিয়ে ব্যস্ত থাকে। এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামাবার সময় তাদের নাই, যার কারণে মালিকরা এগুলি সাধারণত মাথা ঘামায় না। এইটা ঠিক আছে, ওয়েস্টেজ তো কেউ না কেউ নিবে, কোথাও কোথাও হয়তো মালিকের নিজস্ব লোক আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের জন্য তারা দিতে পারে নাই। তো সেই জায়গাটাকে আমরা এবার এনশিওর করার চেষ্টা করছি। মালিক যদি তার নিজস্ব কাউকে যদি সেটা দিতে চায়, সেটা যেন দিতে পারে, সেটা নিয়ে যেন কেউ বাধার সৃষ্টি না করে, সেটা আমরা চেষ্টা করছি। আর যারা এগুলি নিতে আসে তাদেরকে আমরা একটা কথাই বলেছি, তোমরা মালিকের সাথে ভালো সম্পর্ক রেখে যতটুকু যা নেওয়ার দরকার মালিক যতটুকু দিবে সন্তুষ্ট ততটুকু নিবা। কোনো মালিক যদি এই কমপ্লেন করে যে আমার এখানে জোর করে এটা করার চেষ্টা করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এই ব্যাপারে কোনো ছাড় নেই। বিকেমি আমরা এই ব্যাপারে অত্যন্ত স্ট্রং অবস্থানে আছি। প্রশাসন আমাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইভেন এখন যারা আছেন পলিটিক্যাল পার্টি বা নেতৃত্ব যারা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কেউ কোনো রকমের জোর জুলুম অত্যাচার করতে পারবে না, করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত কিছুদিন যাবৎ বলতেছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের উপদেষ্টা এবং অন্যান্য লেভেলে 9 ডিভিশনের জিওসির সাথে বসছিলাম, তারপরে আর্মি চিফের সাথে আমরা আলোচনা করেছি। প্রত্যেক লেভেলেই কথাটা একটাই আমি বলেছি যে নিচের লেভেলে যারা এতদিন মহড়া দিত বিগত সময়, সেই মহড়ার মধ্যে আবার একই চেহারা দেখা যাচ্ছে। মোটরসাইকেল বাহিনী সেই একই বাহিনী, শুধু আগে এক ভাইয়ের নেতৃত্বে এই মহড়া হয়েছে, আজকে আরেক ভাইয়ের নেতৃত্বে মহড়া হচ্ছে। পরিবর্তন তো এতটুকু। তো শুরুতে এটা খুব ব্যাপক ছিল এবং বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে তারা নানাভাবে মালিকদেরকে উত্ত্যক্ত করা বা তাদেরকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেছে। তো এটা যখন আমরা আমলে নিলাম এবং আমি যখন এটার মধ্যে ডেকে সংশ্লিষ্ট যাদের নাম বলে তাদেরকে ডেকে যখন আমি কথা বললাম, তো দেখা গেল যে যাদের নাম নিচ্ছে সে ওই সব পোলাপান এদেরকে চিনেও না, এবং পরিষ্কার তারা বলছে যে এদেরকে সোজা আসলে বাইন্দা রাখবেন, বাইন্দার পরে আমাদের খবর দিবেন। তো এরপরে যখন আমি ওইভাবে ইয়েতে গেলাম, যখন আসছে আমি বললাম ঠিক আছে তোমরা এইভাবে এখানে আসতে পারবে না, তোমরা তোমাদের নেতার সাথে গিয়ে বসো, তোমরা বিভিন্ন গ্রুপে আসে এত গ্রুপে আসতে পারবে না, তোমরা তোমাদের নেতাদের নিয়ে বসে ওই নেতা বলে দিবে যে কে কোন জায়গাতে আসবে, ওই অনুযায়ী আমি তোমাদের সেট করে দিব। তো ওইভাবে তারা কিন্তু এরপরে একটা শৃঙ্খলার মধ্যে আসার চেষ্টা করতেছে। নারায়ণগঞ্জে মোটামুটি এই জায়গাটা অনেকটা এখন কন্ট্রোলে চলে আসছে। এরপর আমি বলেছি কোনো ফ্যাক্টরিতে যদি কোথাও কেউ যদি গিয়া কোনো রকমের অন্যায় কিছু করে বা হুমকি ধামকি দেয়, তার ঠিক কে আসছে তার ফোন নামটা লিখে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেও আহ্বান জানিয়েছি যে আপনাদের লোকজনকে আপনারা কন্ট্রোল করেন। আপনাদের নামে নানাজনের নামে গিয়ে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার
চেষ্টা করছে, হুমকি দামকি দিচ্ছে। এটা আপনাদের লোকজনকে কন্ট্রোল করেন, না হয়তো জনগণ কিন্তু একবার রাস্তায় নামা কিন্তু শিখে গেছে। ছাত্ররা কিন্তু প্রতিবাদে রাস্তায় নামার একটা রাস্তা কিন্তু তৈরি করে ফেলেছে। সুতরাং যদি আবারও কোনো এর ধরনের সিচুয়েশন হয়, তো আবারও জনগণ এবং ছাত্ররাদের নিয়েই আমরা আবার এটাকে প্রতিহত করতে নামবো। নারায়ণগঞ্জে 7 শতাধিক গার্মেন্টস ফ্যাক্টরি আছে টোটাল, বিকেএমই, বিজিএমই এবং কিছু প্রতিষ্ঠান আছে যারা আমাদের কারোই মেম্বার না। তো সব মিলে 7 শতাধিক ফ্যাক্টরি আছে এবং শ্রমিক সংখ্যা প্রায় এখানে 12 থেকে 14 লাখের মতো শ্রমিক আছে নারায়ণগঞ্জ, টোটাল নারায়ণগঞ্জ জোনে। এই মুহূর্তে কোনোটা বন্ধ নেই। যদি কোনোটা বন্ধ থাকে হয়তো অন্য কোনো কারণে বন্ধ থাকবে, বাট আতঙ্কের কারণে বা হুমকির কারণে কোনোটা বন্ধ নেই। যদি এই ধরনের কোনোটা থাকে, আমি অনুরোধ করব তারা যেন আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে। এবং ফাইনালি আপনারা দেখেছেন যে কালকে রাতে কিন্তু ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী গতকাল থেকেই কিন্তু মাঠে নেমেছে, এবং যারা মূলত শ্রম সেক্টরে যারা অসন্তোষ তৈরি করতেছে তাদের পিছনে যারা ইন্ধনদাতা তাদেরকে খুঁজে বের করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না, কারণ কিছু কিছু ব্যক্তি এই দেশে বসে বিদেশের পয়সায় লালিত পালিত হচ্ছে এবং ওই দেশের পয়সায় এখানে অরাজকতা তৈরি করার জন্য তারা অতীতেও করেছে, এখনও করছে। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং সরকার এই জায়গায় ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর। অবশ্যই এটা নেওয়া উচিত, কারণ এমনিতেই তো গত 1.5-2 মাস যাবৎ আমাদের একটা অশান্ত পরিবেশ বাংলাদেশে গিয়েছে। এতে বায়ারদের কাছে কিন্তু একটা রং মেসেজ গিয়েছিল, তারা একটা কিন্তু আতঙ্কের মধ্যে ছিল। তো কনফিডেন্স লেভেলটা তাদের ধ্বংস হয়ে গেছিলো যে বাংলাদেশে অর্ডার দিলে সেই অর্ডার হয়তো তারা শিপমেন্ট পাবে না। বাট যখন ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন, বায়ারদের মধ্যে কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আবার ফিরে আসছে। তারা জানে যে তিনি একজন সারা বিশ্বে সমাদৃত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। সুতরাং তার নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে তখন সেখানে একটা ভালো কিছু হবে। তো সেটাকে আবার গত 2-3 দিন যাবৎ আশুলিয়া বেল্টে, বাইপাল, আশুলিয়া, সাভার বেল্টে এবং গতকালকে গাজীপুরের কিছু কিছু এলাকায় অশান্ত করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল কারো প্ররোচনায় এই কাজটা করার জন্য চেষ্টা করছিল। তো এটার জন্য সরকার কঠোর অবস্থান নিয়েছে। তোমাদের মধ্যে থেকে আগে রেখি ওরা দাও কর্মী কি মানে ওয়েস্টেজ ঝুটের ব্যাপারে এখানে যারা মালিক পক্ষ আছে, যারা এখানে রাজনীতিবিদ আছে বা যারা সামাজিক সংগঠন করে, প্রশাসনের যারা আছে, সবারই এ বিষয়টা কনসার্ন যে এটা নিয়ে যাতে হানাহানির সৃষ্টি না হয়। এক্ষেত্রে সবারই দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করি, মালিক পক্ষেরও দায়িত্বশীল ভূমিকা আশা করি। এখন সবার এক্ষেত্রে যদি কোনো নিরাপত্তাহীনতার জায়গা সৃষ্টি হয় সে জায়গাটা আমরা দেখব। এখানে যারা স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত আছে, নিশ্চয়ই যে ব্যক্তিগুলো এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা কোনোভাবে কোনো না কারো ছত্রছায়ায় আছে। সো যদি এখানে আমরা শুধু প্রশাসন যাই তাহলে হবে না, সবারই সদিচ্ছা প্রয়োজন, মালিক পক্ষেরও সদিচ্ছা প্রয়োজন। আপনি যদি বলেন যে মালিক পক্ষের সদিচ্ছা দরকার নাই, তা না, তার কারণ ওনরাও চেনে যে এখানে কারা এই কাজগুলো করছে। ওনরা আমাদের কাছে আইনগত সহায়তা চেলে আমরা আইনগত সহায়তা করব। সেক্ষেত্রে আমাদের যৌথ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, আমার পুলিশ আছে। আমরা পুলিশ দেখা যাচ্ছে জিডি নিলাম, মামলা নিলাম, তাদেরকে যারা বড় পর্যায়ে সন্ত্রাসী বা এই কাজে জড়িত তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা সবাই একাই যাব। এক্ষেত্রে তো আমাদেরকে অনেকে ইনফরমেশান দেবে। আইনগত দিকটা এমন যে সহায়তা মানে যে আপনাকে গিয়েই ধরতে হবে তা না, আপনি একটা ইনফরমেশান দিয়েও আমাকে হেল্প করতে পারেন। আপনারা জানেন যে কোনো সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সবারই একটা অনেকের অসৎ উদ্দেশ্যও থাকে যে গার্মেন্টস সেক্টরটারে একটু উত্তাল করার, যাতে করে নতুন গভর্নমেন্ট বিপদে পড়ে বা একটা অস্থিতিশীলতার সৃষ্টির পায়তারা চলে। এরই ধারাবাহিকতায় বর্তমানে গার্মেন্টসেও একটা আনরেস্ট সিচুয়েশন চলছে। এক্ষেত্রে যদি মালিক পক্ষ বা যারা যাদের কাছে চাঁদা চাচ্ছে বা যেসব শ্রমিক অসন্তোষ করছে, এর পিছনে যে অন্তর্নিহিত কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। পাশাপাশি যদি কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, ওনারা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায় আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব, চেষ্টা করতেছি।
বা যারা এটার ইন্ধনদাতা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা তো সবাই আসতে পারি না, কারণ যারা সন্ত্রাসী তাদের কাছে ছুরি থাকে,